বরখাস্ত করাটাই যথেষ্ট নয়। এটা হলো শুধুমাত্র জনগণের আইওয়াস, জনগণের কাছে একটা মেসেজ যে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করছি। ঘুরে ফিরে ওরাই আবার ওই দলের সাথেই সম্পৃক্ত থাকে, ওই দলের সাথেই কাজ করে। এগুলো একটা ব্লাব, মানুষকে একটা ব্লাব দিচ্ছে যে আমরা তাদেরকে বহিষ্কার করছি। এর মাধ্যমে জাতির কোনো উদ্ধার হবে না এবং এই দল ক্ষমতায় গেলে তারা আরো রাজত্ব কায়েম করবে। আওয়ামী লীগ 16 বছরে যে ঘটনা না ঘটিয়েছে তার চেয়ে জঘন্য ঘটনা এই 10 মাসে তারা ঘটিয়েছে এবং তাদের দলের লোকই প্রায় 130-এর বেশি লোক তারা নিজেরা হত্যা করেছে। এটা এইরকম দল যদি ক্ষমতায় যায় এর দ্বারা দেশের মানুষ কোনো শান্তি আশা করতে পারে না। দুর্নীতিমুক্ত সমাজ এদেশে কায়েম করার কোনো সম্ভাবনা নাই তাদের দ্বারা। প্রত্যেকটা জায়গায় এরকম চাঁদাবাজির রাজত্ব কায়েম করে আছে। এইটা শুধু একজনের ধরলে কোনো লাভ হবে না, এটা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরলে বিএনপির কোনো লোকই থাকবে না। সুতরাং এই ধরনের দল এই বাংলাদেশে টিকতে পারে না। এরকম মানে জঘন্য ধ্বংসাত্মক এরকম ভাবে মানুষেরকে ভয়ের রাজত্ব কায়েম করে একটা সমাজ প্রতিষ্ঠা করা, এটা কি স্বাভাবিক মানুষ মেনে নেবে? বাংলাদেশ কি সেই পর্যায়ে আছে? এই জন্য কি বিপ্লব হয়েছিল? এটা সম্ভব না, এটা কখনোই হবার না। এটা তারা তো বহিষ্কার করতেছে, এটা কি যথেষ্ট নয়? এটা একটা আইওয়াস, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বহিষ্কার করে কি হবে? যদি পুরো চাঁদাবাজ বহিষ্কার করতে পারে বিএনপি, তারপরে দেখা যাবে যে কতজন থাকে। এটা একটা ফাজলামি ছাড়া আর কিছু না। আর কিছু বলবেন? যে এটা আসলে একটা ব্রেন ওয়াশ। কারণ হলো যে এরা পরবর্তীতে দেখা যাবে এই লোকগুলাই আবার সেখানে প্রভাব বিস্তার করবে, কোন রকম ভাবে আইনের আওতায় এনে পরবর্তী ভিতর দিয়ে আবার এরা ছাড় পেয়ে যাবে। সুতরাং এই ধরনের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার, এদের বিরুদ্ধে ঐক্য করে তোলা দরকার, চরম প্রতিবাদ করা দরকার। সামনে নির্বাচন আসতেছে, এদেরকে চরম ভাবে বয়কট করা দরকার যাতে এরা সামনে না আগাইতে পারে। বিএনপি বহিষ্কার না করে, বহিষ্কারের সাথে সাথে বিএনপির কি করা উচিত? বিএনপির বহিষ্কার করে এটা কোনো লাভ হবে না। আসলে বিএনপির বহিষ্কারের সাথে সাথে তাদেরকে চিরতরে এখান থেকে মানে সামনে বন্ধ করে দেওয়া উচিত আর কি। তাদেরকে সামনে যাতে কোনো সময় না আগাতে পারে সামাজিকভাবে বয়কট করা উচিত। এটাতে আসলে আমার দৃষ্টি না, এটা প্রত্যেকটা মানুষের দৃষ্টি। আমার ছোট বাচ্চা দেখছে, তার কাছেও এটা ভয়ঙ্কর মনে হয়েছে। এটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা, এটা আমার ব্যক্তিগত ভাবে না, এটা আমার স্ত্রী, আমার সন্তান, প্রত্যেকটা পরিবার পুরো শক্ট হয়ে গেছে যে কিভাবে একটা মানুষের আরেকটা মানুষের পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারে। সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি ভোটের রাজনীতিতে বিএনপির বর্তমান যে কার্যকলাপ সারা দেশে যেভাবে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে, এই কারণে ভোটের রাজনীতিতে তারা অনেক পিছনে পড়ে গেছে। ইতিমধ্যে তারা পিছনে পড়ে গেছে এবং তারা তাদের আত্মরক্ষার জন্য তাদের ছাপাই গাইতেছে যে এরা তাদের দলের কর্মী না, এটা কিন্তু তাদের দলের কর্মী। এটা মিডিয়ায় সব জায়গায় প্রচার হয়েছে। সুতরাং এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো গ্রামের কথায়। সুতরাং এটার তীব্র নিন্দা আমরা জানাই এবং বিচার দাবি করি। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে চাঁদা না দেওয়ার কারণে একজন লোককে পাথর মেরে হত্যা করেছে, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনা ফেসিবাদ আওয়ামী লীগের আমলেও ঘটে নাই, যেটা বিএনপি এখন করতেছে। তারা এই ফেসিবাদী কায়েম করে দেশকে আরো অস্থিতিশীল করেছে এবং পুলিশ বাহিনীর কোনো ভূমিকা নাই, পুলিশ বাহিনী মোবাইল টিম নাই, তাদের কোনো দায়িত্ব তারা পালন করে না। এই পুলিশ বাহিনী দিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। সুতরাং এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং আরো নতুন করে লোক নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে দ্রুত তাদেরকে মাঠে আনা দরকার। যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে তো বিএনপি বহিষ্কার করছে, এটা কি বিএনপি বিচার করছে না? ঠিক মতন কি বিচার হয় নাই? এটা কোনো বিচারই হয় নাই, এটা কোনো বিচারই হয় নাই। তারা উল্টা তারা খুঁজতেছে যে যারা এই হত্যা করেছে, এই হত্যার যারা করেছে তারা আওয়ামী লীগ থেকে এখানে আইসা আশ্রয় নিছে, তাদের দলীয় লোক না। এই কথা বলে তাদের দলীয় লোকেরা পার পাইতে চাচ্ছে। আসলে তাদের দলেরই লোক, এটা সবার কাছে প্রমাণিত, মিডিয়ায় সকল জায়গায় এই কথা স্পষ্টভাবে আসছে। সুতরাং এর কঠিন বিচার হওয়া দরকার। এই হত্যার আমরা এর কঠিন বিচার দাবি করছি। যে নেতাকর্মী রয়েছে প্রায় 5000-এর অধিক নেতাকর্মীকে তারা বরখাস্ত করেছে চাঁদাবাজি এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। কি মনে হয় আসলে বরখাস্ত করাটাই কি সমাধান? বরখাস্ত করাটাই যথেষ্ট নয়। এটা হলো শুধুমাত্র জনগণের আইওয়াস, জনগণের কাছে একটা মেসেজ যে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করছি। ঘুরে ফিরে ওরাই আবার ওই দলের সাথেই সম্পৃক্ত থাকে, ওই দলের সাথেই কাজ করে। এগুলো একটা ব্লাব, মানুষকে একটা ব্লাব দিচ্ছে যে আমরা তাদেরকে বহিষ্কার করছি। এর মাধ্যমে জাতির কোনো উদ্ধার হবে না এবং এই দল ক্ষমতায় গেলে তারা আরো রাজত্ব কায়েম করবে। আওয়ামী লীগ 16 বছরে যে ঘটনা না ঘটিয়েছে তার চেয়ে জঘন্য ঘটনা এই 10 মাসে তারা ঘটিয়েছে এবং তাদের দলের লোকই প্রায় 130-এর
বেশি লোক তারা নিজেরা হত্যা করেছে। এটা এইরকম দল যদি ক্ষমতায় যায়, এর দ্বারা দেশের মানুষ কোনো শান্তি আশা করতে পারে না। দুর্নীতিমুক্ত সমাজ এদেশে কায়েম করার কোনো সম্ভাবনা নাই তাদের দ্বারা। আচ্ছা, যদি বহিষ্কার করে যদি সমাধান না হয় তাহলে কি করা উচিত? বহিষ্কার করে যদি সমাধান না হয়, এদেরকে তাদের দলের যে লোক তারাই একে পুলিশে দেবে এবং তারা মামলা করবে, যে আমার দলের লোক না, তারা মামলা করবে ফৌজদারি আইনে, কোর্টে নিয়ে যাবে বা থানায় নিয়ে যাবে, তারা মামলা করবে যে আমার দলের লোক না। একটাও তারা এই ধরনের ঘটনা ঘটায় নাই, এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে। ভাইরা কোন অঞ্চল থেকে আসছেন? আমি আসছি নওগাঁ থেকে। এখন কতটুকু হেঁটে আসছেন? এখন তো মহাখালী থেকে হাটে আসতেছে, এই মহাকাল থেকে হেঁটে আসতে রাস্তায় কি পরিমাণ মানুষ দেখছেন? প্রচুর মানুষ ভাই, প্রচুর। আপনার কি মনে হচ্ছে কত লক্ষ মানুষ হতে পারে? মিনিমাম 30-এর নিচে হবে না। 30। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে সে মহাখালীর থেকে হেঁটে এসেছে নওগাঁর ভাইরা বলতে চাচ্ছেন যে 30 লক্ষের উপরে মানুষ, 30 লক্ষের উপরে মানুষের সমাগম হয়েছে এবং অনেকে অনেক ধরনের কথা বলতে যে বহু দূর থেকে হেঁটে আসতেছি, কিন্তু কেউ আর রমনা পার্ক। ভাই আপনারা তো সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবেন না, কি জন্য যাচ্ছেন সামনের দিকে? ভাই যাচ্ছি যত দেখা যায় আর কি। আমরা তো আমি ভিতরে ছিলাম, ভিতর থেকে বেরিয়ে এসেছে এখন ফুল। তবু আমরা আগাতে চাই, আমরা দেখতে চাই। আমরা আপনি মহাখালী থেকে হেঁটে আসছেন, কেমন মানুষ দেখছেন? মহাখালীর রাস্তা, মহাখালী যাবেন আপনি, মহাখালী যাবেন সামনে গিয়ে ডানে যাবেন। হ্যাঁ সামনে গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে আবার জিজ্ঞেস করবেন আরে ভাই ডান না ভাইয়ে যাবেন, ভাই দেখাচ্ছি, ভাই বলতেছি ডানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে হেঁটে আসতেছে, কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই ভাইয়া, এটা কি সব বাংলাদেশের যত প্রকারের ঐতিহাসিক সমাবেশের রেকর্ড ভাঙছে কিনা জামাত ইসলাম? অবশ্যই রকেট ভাঙছে, অবশ্যই রকেট ভাঙছে। কোথা থেকে আসছেন আপনি? আমি নোয়াখালী থেকে, নোয়াখালী কোম্পানি হতো পাঁচ। আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। কতটুকু হেঁটে আসছেন? এইখানে এই যে আপনার এই কাকরাইলের মোড় থেকে এইটা পুরাই হাটে আসলাম। এইটুকুর মধ্যে কেমন দেখছেন মানুষ? প্রচুর মানুষ, মানে এই যে স্বাভাবিক গতিতে হাঁটা যাচ্ছে না। আচ্ছা, আপনি তো ভিতরে ঢুকতে পারবেন না, তা যাচ্ছেন কেন? চেষ্টা করতেছি সামনে দেখার জন্য। আচ্ছা দাম দেখতেও পারবেন না, কারণ আমি ভিতর থেকে বেরিয়ে এসেছি। দর্শক ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এত পরিমাণ মানুষ যে আমি আসলে ইন্টারভিউ কেটেও শেষ করতে পারছি না, সবাই কথা বলতে চাচ্ছে। আর এখানে এটা কি বিক্রি হচ্ছে কত করে? 70 ডিম খিচুড়ি 70 ডিমিদের 70 টাকা আর 80 টাকা আইয়ে পড়েন না সামনে। আচ্ছা, এখানে খাবারের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে আরো দেখাবো আসলে মানুষ কি পরিমাণ আছে। আমি সামনে ব্রিজে উঠবো, আমি একটু রমনা পার্কে ঢুকবো, ঢুকে আমি দেখি একটা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা গাজীপুর থেকে আসছি। হেঁটে আসছেন কোথা থেকে? হেঁটে আসছি আর 3 কিলো দূরে থেকে। 3 কিলো দূরের থেকে যে হেঁটে আসলেন, ডানি বামের কি অবস্থা? খুব অবস্থা ভালো আছে, সবাই আসছে। অবস্থা ভালো আছে না? মানুষের কি অবস্থা? মানুষের দল, কি বলেন? মানুষের অনেক দল। আমরা আনন্দ উৎসব করে আসতেছি। আমরা আগামীতে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই ইনশাআল্লাহ। আপনি যে মানুষ দেখছেন, এত কয় লক্ষ মানুষ হতে পারে ঢাকা শহরে? এটা আমি আনুমানিক তো বলতে পারবো না, তারপর অনেক লোক হয়েছে আপনি যেই সাইড দিকে আসছেন, এই সাইড থেকে কেমন মনে হচ্ছে? ইনশাআল্লাহ অনেক লোক। ঢাকা বলক, ঢাকা এখন আপনাদের দখলে। ঢাকা বলক। মানে ইতিহাস ভঙ্গ করছে নাকি? অতীতে হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। না সমাবেশ হয়েছে, আজকে তার সাথে রিপোর্ট ভঙ্গ করছে। এর আগে তো মানুষ এক জায়গায় দেখি নাই। আপনারা তো ঢুকতে পারবেন না, তো ওদিকে যাচ্ছেন কেন? আমরা ঢুকতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি। আমি ভিতরে ছিলাম, চলে আসছি, ঢুকতে পারবেন না। দর্শক আপনারা দেখতেছেন যে ভিতরে ঢুকতে পারবেন না, জেনেও মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একটু যদি ঢুকা যায় সেই চেষ্টাই করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ কিভাবে আসতেছে। আর আমি আপনাদেরকে এখন রমনা পার্কে নিয়ে যাবো এবং রমনা পার্কে একটু দেখানোর চেষ্টা করবো যে রমনা পার্কেও কি পরিমাণ মানুষ। এখানে আমার মনে হচ্ছে যে রমনা পার্কে এবং সোহরাওয়ার্দী উদ্যানে দুইটা মাটি এখন সমাবেশে পরিপূর্ণ হয়েছে। আমি উপর থেকে যা দেখেছি, এখন আমি রমনা পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। রমনা পার্ক থেকে বেরিয়ে ভাইয়া এত জ্যামের মধ্যে একটা দোকানের দরকার আছে? দর্শক, আমি এই যে রমনা পার্কে ঢুকবো, রমনা পার্কের মূল গেট আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। রমনা পার্কের মূল গেটেরও একই অবস্থা,
সোহরাওয়ার্দী উদ্যানের যেরকম অবস্থা, রমনা পার্কের মূল গেটেরও একই অবস্থা। মানুষ যে পরিমাণে ঢুকতেছে ঠিক সেই পরিমাণে বেরিয়ে যাচ্ছে। তাহলে রমনা পার্কেরও হিউজ পরিমাণে মানুষ রমনা পার্কে রয়েছে আমার মনে হচ্ছে। আপনারা ডাইনি বামে দেখতে থাকুন যে আসলে রমনা পার্কেও কি পরিমাণ মানুষ। আমি আসলে দুর্বল হয়ে পড়েছি, আসলে আপনাদের সব দেখাতে পারবো না যে রমনা পার্কে কি পরিমাণ মানুষ। আমি শুধু একটু এমনি দেখানোর চেষ্টা করতেছি যে রমনা পার্কে কি পরিমাণ মানুষ।